আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বিকেল 4:35। 21শে জুলাইয়ের পথসভাকে ঘিরে ডায়মন্ড হারবার ব্লকের বাসলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম হাসপাতাল মোড় তখনও জনজোয়ার। একটু পরে ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার শামীম আহমেদকে পথসভাতে উপস্থিত হতে দেখা মিলল এদিন। উপস্থিত ভরা মঞ্চে তখনও একঝাঁক তৃণমূল নেতাদের উপস্থিতিতে তাকে এলাকার তৃণমূল কর্মীরা একের পর এক মোমেন্ট সহ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে দেখা গেল এদিন। এরপর ভরা মঞ্চে এদিন 21শে জুলাইকে প্রস্তুতির পথসভাকে ঘিরে এদিন তৃণমূল নেতারা একের পর এক বক্তব্য দিতে দেখা যায় এদিন। সব মিলিয়ে এদিন এই পথসভাকে ঘিরে জনজোয়ারে পরিণত হয়েছিল তা এক কথাই বলা যেতেই পারে। সকলে সমবেত হয়েছি এই পথসভার কারণ হচ্ছে 21শে জুলাই আমাদের ধর্মতলাতে যে সভা আছে সেই সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, সেখানে আমরা 21শে জুলাই সকলে উপস্থিত হব। তার জন্য আজকে সকলে আমাদের যারা নেতৃত্ব ছিল তাদের বক্তব্যতে কি কারণে 21শে জুলাই আমরা করি পালন সেগুলো আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো। 21শে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমাদের 1993 সালের তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় উনি একটা রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন। ইস্যু ছিল, প্রধান ইস্যু ছিল যেটা হচ্ছে নো আইডেন্টিটি নো ভোট। সেই ইস্যু নিয়ে তখন উনি আর কি রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে আমাদের কর্মীদের নিয়ে রওনা হয়েছিলেন। সেই সময় তৎকালীন পুলিশ মন্ত্রী এবং আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার পুলিশ মন্ত্রীর ইশারাতে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছিল সেই সময় যুব কংগ্রেস কর্মীদের উপরে, যেখানে 13 জন শহীদ হয়েছিলেন যুব কংগ্রেস কর্মী। সেদিনই মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি যতদিন বাঁচব কেউ যদি আমার সাথে না থাকে তবুও আমি 21শে জুলাই ধর্মতলায় এসে এই শহীদদের স্মরণে আমি সভা করবো এবং তাদের স্মৃতিতে মাল্যদান করবো। তো সেই থেকে আমরা উনি যখন 1988 সালে তৃণমূল কংগ্রেস দল গঠন করেন তারপর থেকে আমরা 21শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করে চলেছি এবং এবারও সেই 21শে জুলাই আমরা সমবেত হয়ে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা ধর্মতলা প্রতিনিধিত্ব করে এসেছেন। তার সেই বক্তব্যকে তুলে ধরে তিনি জনসমাজকে মানুষের জন্য যে লড়াইকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই লড়াইকে শক্তিশালী করার নিতে করবার লক্ষ্যে এবার এই 21শে জুলাই কারণ যেমন জল দিয়ে যায় রক্ত সেবায় ধরে যাচ্ছে। শুধু 21শে জুলাই নয়, বড়বেটা রানী সারা বাংলা জুড়ে সিপিএমের তাণ্ডব। সন্তানকে টুকরো টুকরো করে কেটে রক্ত ভাতে মাখিয়ে ভাত খাইয়েছে সিপিএম। আমরা সেই ইতিহাস ভুলিনি। সেদিনকে যেমন আমাদের জোশ ছিল, লড়াই করার মানসিকতা ছিল, সেই ধাপে ধাপে লড়াইয়ের মধ্যে দিয়ে আমার মহান নেত্রী মমতার নেতৃত্বে 2011 জল্লাদ বাহিনী সিপিএমকে মানুষ থেকে সিপিএমকে আমরা হটিয়েছি।
আমরা গর্বিত, আমরা আপ্লুতকে দিনে দাঁড়িয়ে আমাদের দলের ভবিষ্যৎ এসে গেছে, আমাদের দলের নেতা এসে গেছেন। আপনার ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাংসদ, আমাদের দলের ভবিষ্যৎ। বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিন তিনি জানতেন না কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস নামক কোনো একটা দল গঠন করবে। সেদিনকে সেই কংগ্রেস দলটা বুঝেছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কিছু হবে না, তাই কিন্তু তিনি সেই কংগ্রেস দলের যারা বড় মতো মাথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন কিন্তু ভালো আচরণ করেননি। তাই তিনি সেখান থেকে ভেবেছিলেন যে কংগ্রেসের থেকে কোনোদিন সেই সিপিএম নামক দলটার কিন্তু বিরোধিতা করে কোনোদিন পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করা সম্ভব নয়। তাই তিনি বাধ্য হয়ে 1998 সালে তৃণমূল কংগ্রেস নামক একটা দল গঠন করেছিলেন। কিন্তু তিনি যে 1993 সালে যখন এই 13 জন শহীদ হয়েছিলেন, তিনি কিন্তু সেদিনকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যতদিন বাঁচবেন অন্তত এই শহীদদের প্রতি সম্মান জানিয়ে 21শে জুলাইকে তিনি স্মরণ করবেন। তাই তিনি আজও পর্যন্ত তেনার দেওয়া কথা কিন্তু একটু একটু করে প্রত্যেকটা বছর পালন করে গেছেন সম্মানের সঙ্গে। ডায়মন্ড হারবারের পঞ্চগ্রাম থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।